ইয়া নূর ইয়া নূর ইয়া মুহকাম ইয়া তানজিল। তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বিদআত? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা? কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা? ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা? মোহাম্মদ মহসিনুদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা। না, প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান, অর্থাৎ দুজন আপনারা থাকেন, তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে, বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। বিধায় এটা উচিত হবে না। একান্ত নিরুপায় না হলে, কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে খেতে পারেন। এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? করা যাবে বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে। অতএব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন। আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। কোরআন থেকে কোথাও নিষেধ নাই। এমনি কবির জানতে চেয়েছেন সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি? কি ধরনের ভুল এটা বলতে হবে। ভুল যদি ওয়াজিব তরক করার মতো ভুল হয় তাহলে সালাত ভাঙবেন কেন? আপনাকে নতুন করে সালাত না করে আপনি শেষ দিলে আদায় হবে। আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করো না, নষ্ট করো না, বিধায় অযথা সালাত ছেড়ে দিবেন না। আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল, তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন, না হলে আপনি সালাত ছাড়তে পারেন। মৃদুল জানতে চেয়েছেন হায়েজকালীন মহিলারা কি কি আমল করতে পারবে? মহিলারা সব আমল করতে পারবে, শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করবে না, তারা সালাত আদায় করবে না, সিয়াম রাখবে না, স্বামী সহবাস করবে না, এর বাইরে সমস্ত আমল করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা এটা মতপার্থক্যপূর্ণ। জমহুর বা বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন করবেন না, তবে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন। বিষয়টা মতপার্থক্যপূর্ণ, সেজন্য যদি কোরআন তেলাওয়াত তারা শুনেন, রেকর্ডেড তেলাওয়াত, সেটা সবচেয়ে উত্তম, নিরাপদ। আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফজ ভুলে যাওয়ার কোনো ভয় থাকে, তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা। তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। স্পর্শ করতে পারবেন না কোরআন, এই অবস্থায় এ বিষয়ে কারো দ্বিমত নাই। এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না, অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর, সম্ভ্রান্ত জায়গায় আপনি যান, সাধারণত সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। এমপি জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি? জানালে উপকৃত হব। ভাই জাফর ইকবাল, নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না, কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই। স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন উলামা ইকরামের সংখ্যা খুবই নগণ্য, হাতে গোনায়। আপনি এরকম কোনো আলেমের শরণাপন্ন হলে সবচেয়ে ভালো হবে। তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছিলেন সন্তানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার পরীক্ষা নিয়েছিলেন। নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয়। এটাও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য, আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্বুদ্ধ করছেন, নির্দেশনা দিচ্ছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। এমডি শফিক আপনি জানতে চেয়েছেন তাসবিহ দানা দিয়ে তাসবিহ করা কি বিদআত? ভাই শফিক, এটাকে আমরা বিদআত বলি না। অনেক উলামা ইকরাম বিদআত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্ব এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বিদআত বলে থাকেন। আমরা এটাকে বিদআত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বিদআত বলতে পারি না, বরং তাসবিহ দানা